বছরের শুরুতে আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটা আমি আজ বিরা ভ্যালি পার্ক থেকেই শুরু করছি। কিভাবে আসলাম, কি করলাম, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দিও আর কমেন্টে বলো একটু কেমন লাগছে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা আমি শুরু করি, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। ঘুরতে গিয়ে বন্ধুরা বাইরে খাবো না, এটা কি কখনো হয়? ভেবেছিলাম আমরা বাইরেই খাওয়া দাওয়া করব, কিন্তু হঠাৎ করে এই লকডাউনের ঘোষণা, তো সেই জন্যই চটজলদি বাড়িতেই রান্নাবান্না করে নিয়েছি। খুব সকালে উঠেছি, আজকে 6:30টায় উঠে করে নিয়েছি ফ্রাইড রাইস, করেছি একটু চিলি চিকেন আর করেছি একটু চিকেন কষা। তো এই যে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, টিফিন বক্স গুছিয়ে নিচ্ছি আর একটু পরেই ছেলেকে গুছাবো, ছেলেকে রেডি করে আমিও রেডি হয়ে যাব। তারপরে আমরা বেরিয়ে পড়ব বিরা ভ্যালি পার্কের উদ্দেশ্যে। তো আমরা গিয়েছি রবিবার 2 জানুয়ারি। সোমবার থেকে আবার লকডাউনের ঘোষণা করে দিয়েছে আমাদের দিদি, সেই জন্য খাবার দাবার বাড়ি থেকেই কিন্তু নিয়ে যাচ্ছি, বাইরে আমরা কিছু খাবো না। তো দেখো আমরা স্টেশনে চলে এসেছিলাম, এই যে ট্রেনেও উঠে গেছি। ছেলে এই যে বসে আছে, ছেলের পাশে ওর বাবাকে সামান্য দেখা যাচ্ছে, ওর বাবা ক্যামেরার সামনে আসতে চাইলো না সেই জন্য। আর এই সাইডে বসেছিলাম আমি। ট্রেনে মোটামুটি ভিড় ছিল, রবিবার তো সেই জন্য খুব বেশি ভিড় নেই। নেমে পড়েছি আমরা বিরাতে। আমাদের ঠাকুরনগর থেকে বিরা যেতে ওই 35-40 মিনিট সময় লাগে। তো হাঁটছি, হেঁটে চলে যাব টোটো স্ট্যান্ডে, টোটোতে করেই নর্মালি সবাই যায়। এবার আমি টোটোতে উঠেও পড়েছি, টোটোটা কিন্তু এখনও ছাড়েনি। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেল টোটো স্ট্যান্ডে, এই জন্য ট্রেনটা আসার সঙ্গে সঙ্গে যতগুলো টোটো ছিল সব টোটোগুলোই চলে গেছে। তো আবার ট্রেন আসবে, তো তখন প্যাসেঞ্জার হয়ে গেলে তারপরে টোটোটা ছাড়বে। দেখতে পাচ্ছ আমরা 3জনই এক সাইডে বসেছি। পার হেড টোটোতে ভাড়া 20 টাকা। অবশেষে টোটোটা ছাড়লো। রাস্তায় খুব হাওয়া দিচ্ছিল, সেই কারণে আমি একটা স্টল মাথায় জড়িয়ে নিলাম। তো এইভাবে চলতে চলতে অবশেষে আমরা চলে এলাম পার্কের সামনে, পার্কের গেটে। এই যে হচ্ছে টিকিট কাউন্টার। 2 বছর আগে আমরা এসেছিলাম, তখন টিকিটের মূল্য ছিল মাত্র 15 টাকা। তো এবছর দেখলাম 30 টাকা হয়ে গেছে। আমরা 3 জনের টিকিট কেটেছিলাম 90 টাকা দিয়ে। চলো তাহলে যাওয়া যাক এবার পার্কের ভেতরে, আমিও দেখি, তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই। গুটি গুটি পায়ে আমরা পার্কের ভেতরে ঢুকে গেছি। পার্কে ঢুকেই একেবারে ঠিক রাইট হ্যান্ডেই পড়ে এই যে 5D সিনেমা। টিকিটের মূল্য পার হেড 50 টাকা। তোমরা বিরা পার্কে গেলে অবশ্যই এই 5D সিনেমাটা দেখে নিও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম পার্কের ভেতরের দিকের গেটটার ছবি। এবার আমি চলে যাচ্ছি এগিয়ে সামনে। খুব সুন্দর করে পার্কের গার্ডেনগুলো সাজিয়ে রেখেছে, সন্ধ্যায় না রং বেরঙের লাইটিং খুব সুন্দর লাগে। চারিদিকে রয়েছে শীতের বাহারি রং বেরঙের ফুল। আর এই দেখো এখানে রয়েছে একটা ফুড কোর্ট, চা, কফি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিভিন্ন রকম চাইনিজ খাবার এখানে পাওয়া যায়। এবার নিউ ইয়ারে দারুণ করে গেটটাও আবার সাজিয়েছে। এই দেখো আমি দাঁড়িয়ে থেকে একটু গেটটাও তুলে নিলাম, খুব ভালো লেগেছিল আমার। শীতের সময় পার্কে আসার মজাটাই আলাদা। হাঁটতে হাঁটতে চলে এলাম একটা বুদ্ধদেবের স্ট্যাচুর সামনে। এখানে দাঁড়িয়েও কিছু সময় আমি চারিদিকের একটু ছবি তুলে নিলাম। আমরা এখন পৌঁছে গেছি ওয়াটার পার্কের মেইন গেটের কাছে। এই হচ্ছে ওয়াটার পার্কের মেইন গেটটা। এবার আমরা আরও কিছুটা সামনে এগিয়ে যাব। এই দেখো কি দারুণ বড় একটা গেট করেছে, খুব সুন্দর। আজকে ওয়েদারটাও বেশ ভালো ছিল। ওয়াটার পার্কের গেটের সামনেই রয়েছে স্টার্কিং কার। বড়রা বাচ্চারা সবাই আমরা উঠতে পারবো। একজনের টিকিটের মূল্য 50 টাকা, 2 জন উঠলে 80 টাকা। এটাও খুব মজাদার। আমার ছেলে আর আমার বর দুজনে উঠেছিল, খুব মজা পেয়েছিল ওরা। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি এবার পার্কিং জোনে। এখানে 2 হুইলার, 3 হুইলার সব রকম কারেরই পার্কিংয়ের ব্যবস্থা আছে।
হাঁটতে হাঁটতে পা দুটোকে একটু বিশ্রাম দেওয়ার জন্য রয়েছে এই যে বসবার জায়গা, আর কার পার্কিংয়ের সামনেই রয়েছে বাচ্চাদের জন্য গেম জোন। গেম জোন থেকে আমরা বেরিয়ে পড়েছি। গেম জোনে ছেলে কিছু সময় খেলাধুলো করে নিল। তারপরে আমরা চলে এসেছি মৌমাছি গার্ডেনে। এই যে এখানে মৌমাছি গার্ডেনে রয়েছে মৌমাছি দোলনা, যেখানে বড়রা বাচ্চারা সবাই চড়তে পারি। আর এই যে রয়েছে টয় ট্রেন, ট্রেনটা বেশ ভালো, বড়রা বাচ্চারা সবাই আমরা চড়তে পারি। টিকিটের মূল্য 30 টাকা। প্রচুর ভিড় আর চারিদিকে মাইক বাজছে। আমার ভয়েসটা খুব একটা তোমরা ভালো শুনতে পাবে না, তো একটু ম্যানেজ করে নিও আজকের মতো। আমরা খাওয়া দাওয়া করে নেবো দুপুরে। টিফিন তো আমরা নিয়েই এসেছিলাম বাড়ি থেকে, তো সেগুলোই এখন খাবো। আর প্রিপারেশান চলছে আমাদের। এই দেখো টেবিলে ছেলে আর ওর বাবা একটু হাত ধুতে গেছে। এত ভিড় কথা বলা যায়নি, ভয়েসটা আমি পরে অ্যাড করে দিয়েছি।
এখন বাজে 3:15। আমরা একটু পরে বাড়ির উদ্দেশ্যে আবার ফেরত যাব। ছেলে আর ছেলের বাবা আর একবার পার্কটাকে ঘুরে দেখতে গেল। আমার বড্ড ঘুম পেয়েছে, খাওয়া দাওয়া তো একটু আগে করে নিলাম, এই জন্য আমি আর ওদের সঙ্গে যাইনি। এই দেখো এখানে বসে বসে একটু ঘুমিয়েও নিলাম। শরীরটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগেছে কদিন ধরে, তো আজকে একটু ঠান্ডাটা বেশি। আস্তে আস্তে অনেকটা হাওয়া লেগেছিল, হাওয়ায় ঠান্ডাটা একটু বেশিই লেগে গেছে। তো ভিডিওটা কিন্তু আমি এবার শেষ করে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো আর একটু কমেন্ট করো। আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। পার্ক থেকে আমরা বাইরে বেরিয়ে গেছি, এই দেখো দেখতে পাচ্ছ। এবার টোটো ধরে চলে যাব স্টেশন। আজকের মতো তাহলে বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।